দুর্যোগপূর্ণ দিন দিয়েই আজকে ব্লগটি শুরু করলাম। কেমন আছে সবাই? মুনলাইট নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। পরিস্থিতি এমন হলে আমরা সকলেই হতাশ হয়ে পড়ি। হতাশ না হয়ে একটু যদি আমরা পজিটিভ দিক চিন্তা করি তাহলেই মনে হয় হতাশটা দূর হয়ে যায়। এই বৃষ্টির জলটা ধরে রেখেছিলাম সকালে উঠে, সেই জল দিয়েই আগে বাসনগুলো মেজে ধুয়ে নিলাম, কারণ বাইরে প্রচণ্ড তখনও বৃষ্টি হচ্ছে দেখো। আর বৃষ্টিতে যদি কলে গিয়ে বাসনগুলো মাজি তাহলে হয়তো ভিজে যেতাম। সেই জন্যই এই বৃষ্টির জলটা ধরে আমি সমস্ত বাসনগুলো ধুয়ে নিলাম। এতে আমার একটু মনে হয় সাশ্রয় কিছু হলো। আর তারপরে চলে আসলাম সকালে ডাল, সবজি ডাল হবে। সবজি ডালের জন্য বরবটি, রাঙা আলু আর পেঁপে আমি কেটে নিয়েছিলাম, আর ওখানে পেঁপে আর আলু কাটা হয়েছিল সোয়াবিন আলু রান্না করার জন্য। আর তারপরে এই ভাতের ওপরে যে জলটা দিয়েছি সেই জলটা ঢেলে নিচ্ছি। এই দুর্যোগপূর্ণ দিনগুলোতে আমাদের খুব সমস্যা হয়ে যায়। আমাদের আগে থেকে হয়তো সব কিছুই জানিয়ে দেয়, তারপরেও আমরা একটু হতাশ হয়ে পড়ি এই কারণেই যে একরকম পরিস্থিতি আমরা চলতে চলতে হঠাৎ করে যদি পরিস্থিতি একটু অন্যরকম হয়ে যায় আমাদের সকলেরই একটু অসুবিধা হয়। এই যেমন আমরা সেই পরিবেশটাকে আমরা মানিয়ে নিয়ে অভ্যস্ত। হঠাৎ করে যদি এই ঝড় বা বৃষ্টি হয় এটা আমরা মেনে নিতে হয়তো সবারই একটু অসুবিধা হয়ে যায়। আর এই দুপুরের রান্নায় ছিল আজকে বাটা মাছ ভাজা, আর ছিল সবজি ডাল, আর ছিল সনুর মাছের ঝাল আর সোয়াবিন আলুর তরকারি। আর সেই জন্যই আমরা কারেন্ট না থাকার জন্য আমরা আগে থেকেই সব কিছু চার্জ দিয়ে রেখেছিলাম, আর মোটরেও জল ফুল ট্যাঙ্ক লোড করা হয়েছিল। তারপরেও আমি কেন বৃষ্টির জলে ওই বাসনগুলো মেজেছি তার কারণটা এই জন্যই বলবো যে এখন কতদিন কারেন্ট থাকবে না, বা এই যে পরিস্থিতি দিয়ে যাচ্ছে এই পরিস্থিতি কতদিন স্বাভাবিক হবে সেটাও আমরা জানি না। সেই জন্য যদি ভবিষ্যতে আমারই কোনো সুবিধা হয় সেই চিন্তা করে বা সেটা মাথায় রেখে আমি বৃষ্টির জলেই ওই কাজগুলো সেরে নিলাম। আর শুধু বাসন মাজাই না, তার সাথে জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়েছিলাম, এবং বাথরুমেরও প্রচুর জল আমি বাথরুমের জন্য অনেকটাই তুলে রেখেছি। আর তারপরে কিভাবে সোয়াবিন আলুর তরকারি করছিলাম সেটা তোমরা দেখতে থাকো। আর আরেকটা কথা বলবো, এই পরিস্থিতি কিন্তু সব সময় যে আমাদের খারাপ এর জন্য হয় সেটা কিন্তু না। এই পরিস্থিতির ভালোরও কিছু দিক আছে। এই যে ঝড়টা হচ্ছে তার কারণ এক জায়গায় প্রচণ্ড পরিমাণে আবহাওয়া উত্তপ্ত হয়ে যায়, আর সেখানে সেই স্থানটাই বায়ুশূন্য হওয়ার কারণেই কিন্তু বিভিন্ন ধরনের রোগ বা কোনো জীবাণু সৃষ্টি হতে পারে সেখানে। আর সেই রোগপূর্ণ পরিবেশটা হওয়ার রোগ জীবাণুর জন্যই কিন্তু আমাদের এই ঝড়ের সৃষ্টি হয় বা এই দুর্যোগের সৃষ্টি হতে পারে। আর এই দুর্যোগগুলো কিন্তু যে বিভিন্ন আমাদের রোগ আসে সেই রোগগুলো থেকে মুক্তি হওয়ার একটাই কারণ, সেই কারণটা হলো এই ঝড় আর বৃষ্টি। এইগুলো কিন্তু রোগ জীবাণুকে নিয়ে চলে যায়। আর এটা কিন্তু এই ঝড় বৃষ্টি এই দুর্যোগের কিন্তু পজিটিভ দিক। আর এটা হয়তো আমরা অনেকেই জানি, অনেকে নাও জানতে পারে। যারা জানে না তাদের হয়তো আজকে এই ভিডিওটা থেকে শিখলো, আর যারা জানে তাদের হয়তো মাথায় এমন পরিস্থিতি যে সেটা হয়তো মাথায় ছিল না, সেটাই মাথায় নিয়ে আমাদের পজিটিভ দিকটাকে ভেবেই চলতে হবে। কারণ পরিস্থিতিকে কারোরই আটকানো বা প্রকৃতিকে কারোরই আটকানোর ক্ষমতা নেই, আর প্রকৃতির গতি অনুযায়ী চলবে। তারপরে আমাদের দেখতে থাকো কিভাবে আমি সোয়াবিন আলু পেঁপে দিয়ে রান্না করেছিলাম। সোয়াবিনটা হালকা আমি ভেজে নিয়েছিলাম। প্রথমে সোয়াবিনটা ভাজার জন্য একটু নুন, একটু হলুদ আর গরম মশলা দিয়ে ভেজেছি, কারণ সোয়াবিনের হালকা একটা বাজে গন্ধ থাকে, ওই গন্ধটা আমার ভালো লাগে না। সেই জন্য আমি সোয়াবিনটা সবসময়ের জন্য হালকা ভেজে নিই। আর ভাজার পর প্রেশার কুকারটা গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা দিয়ে হালকা মশলাটা কষে নিয়েছি। তারপর মশলাটা কষার পর তাতে
দিয়েছি টমেটো, লঙ্কা কুচি, একটু হলুদের গুঁড়ো দিয়েছি কালারটা আসার জন্য। অনেকে হলুদ গুঁড়ো লাস্টেও দেয়। আর সাথে ছিল আমার শিলে বাটা জিরে। আর আমি কিন্তু সব মশলাই শিলে বাটা খাই, প্যাকেট মশলা খুবই কম খাওয়া হয় বা বাইরের মশলা কম খাওয়া হয়। আমি সবসময় শিলে বেটেই খাই, এই জন্য যে আমরা যে তরকারিটা খাই সেই তরকারিটা আমার সাথে আমাদের সোনিও খায়। আর তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো যে যেমন খায় সেই অনুযায়ী দেবে। আর তারপরে দিয়ে দেবো, কষতে কষতে আমি নুনটা দিতে ভুলে গিয়েছিলাম। নুনটা আমি লাস্টে দিয়েছিলাম। নুনটা হবে স্বাদ অনুসারে। আর যারা একটু মিষ্টি খেতে পছন্দ করো তারা হালকা চিনি কিংবা গুড় যে যেটা খাও সেটা দিয়ে দেবে। আর ফ্লাক্সে থাকা গরম জল দিয়ে দিলাম। আর যেমন তরকারিতে গ্রেভি হবে, যদি কেউ রুটির পাতে খেতে চাও তাহলে একটু গ্রেভি, কেউ যদি ভাতের পাতে খেতে চাও একটু ঝোল করলে তরকারিটা টেস্টটা ভালো হবে। আর তরকারিতে গরম জল এই কারণেই তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়। আর গরম জল তরকারিটা দিলে তার টেস্টটা অন্যরকম হয়। আর তারপর জল ঢেলে দেওয়ার পর হালকা তরকারি ফুটে উঠবে। আমার এটা গরম জল যেহেতু তাই তাড়াতাড়ি ফুটে উঠেছে। তারপরেই আমি দিয়ে দেবো আমার শিলে বাটা গরম মশলা দিয়ে আমি প্রেসারের ঢাকনাটা আটকে দিলাম। আর তারপরে হতে থাকবে। 4টে সিটি পড়ে যাওয়ার পর তোমরা দেখবে তরকারিটা কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে তরকারি বানালে মাছ মাংসকেও হার মানাবে। আর এমন বৃষ্টির দিনে এই তরকারি একবার, পেঁপে আলু সয়াবিনের তরকারি একবার খেয়ে দেখতে পারো, কেমন লাগে আমাকে জানাবে এইভাবে রান্না করে। আমি তো এর আগে অনেকবার খেয়েছি, তোমরা একবার এমনভাবে রান্না করে দেখো। আর এখন যেহেতু পরিস্থিতি এমন, তাই রাত্রে রান্নাটা আমি এখনই সেরে নিলাম। এটা কিন্তু আমার রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য আমি করে নিয়েছি। সেই জন্য আমার তরকারিটা একটু গ্রেভি আমি রেখেছি, খুব একটা ঝোল রাখিনি। এটা 4টে সিটি দেওয়ার পর খুব একটা ঝোল থাকবে না, গ্রেভিই হবে। দেখো তবে কেমন হয়েছে আমার তরকারিটা। এই যে তারপরে পেঁপে আলু সয়াবিনের তরকারি রেডি। অনেক তো মাছ মাংস খেয়েছো, একবার এইভাবে বানিয়ে দেখো। আর তারপর রেডি হয়ে গেল, তরকারিটা নামিয়ে নিলাম। খেতে কিন্তু খুব সুন্দরই হয়েছে। আর আশা করি এটা ভাত কিংবা রুটি দুটোতেই খুব সুন্দর লাগবে। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করো। আর যারা আমার পুরনো বন্ধু তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে কেমন লাগলো ভিডিওটা। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অল নোটিফিকেশানটি অন করবে, তাহলে আমার কোনো ভিডিও গেলে তোমরা প্রথমেই দেখে নিতে পারবে। তাহলে আজকে আসি, দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো আর হতাশা মুক্তি হওয়ার জন্য সবসময় পজিটিভ থেকো, পজিটিভ চিন্তা ভাবনা করো। আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। এই দুর্যোগের দিনেও আমি কিন্তু হতাশ না হয়ে পজিটিভ দিকগুলো মাথায় রেখেই কিন্তু এখনো পর্যন্ত ভিডিও করছি। আর এখনো পর্যন্ত এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তাহলে আজকে আসি, দেখা হবে নেক্সট দিন নতুন একটি ব্লগে।